আসসালামু আলাইকুম, ইত্যাদি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আয়রন রিমুভার হাউজিং ফিল্টার সেটআপ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে থ্রেড টেপ পেঁচাচ্ছি নিপিলে। তো এভাবে আমরা সেটআপের প্রথমেই আমরা নিপিলগুলোতে দুইটি নিপিল থাকবে, দুইটি নিপিলে থ্রেড টেপ পেঁচাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন গেট ভালভ, পিপি, সেলাই রেঞ্জ। এভাবে রেঞ্জ দিয়ে প্রথমত আমরা পানিটি ছাদে অফ করে আসছি। আমরা প্রথমত বাসাবাড়ির যে কোনো ফল ছাদে বা ছাদের উপরে আপনার হচ্ছে গেট ভালভ থাকে পানির, ওই ফ্লোরে, যে ফ্লোরে আমরা কাজ করব ফ্লোরের আগে পানি বন্ধ করে নেব। এরপরে আমরা ট্যাপটি খুলে ফেলবো এভাবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নিপিলটি হাত দিয়ে টাইট দিচ্ছি, কিন্তু আপনার হাত দিয়ে টাইট দিলে অনেক শক্তি লাগবে। আপনারা সেলাই রেঞ্জ নেবেন, এভাবে রেঞ্জ দিয়ে টাইট দিবেন, তাহলে শরীরে কোনো শক্তি লাগবে না। তো আপনারা এইভাবে প্রথমত থ্রেড টেপ পেঁচায় নেবেন। এরপরে আপনারা হচ্ছে টেপ কলটি খুলে ফেলবেন। এরপরে প্রথমে একটি নিপিল ভিতরে টাইট করে দেবেন ভালোভাবে। তো আমি নিপিলটিকে টাইট করে দিচ্ছি। এরপরে আমি গেট বাল্বটি লাগাবো, গেট বাল্বটি টাইট দিচ্ছি। তো আসলে আমাদের মাথার চুল পড়ে যায়, খুশকি হয় অতিরিক্ত, শীতকালে বেশি হয়, নারী এবং পুরুষ উভয়েরই। তো আমরা বিভিন্ন শ্যাম্পু, তেল ব্যবহার করি, কিন্তু আসলে বুঝতে পারি না যে আসলে কী কারণে খুশকিটা হচ্ছে। খুশকি হয় আপনার হচ্ছে অতিরিক্ত হার্ডনেস, পানির আয়রনের কারণে। আয়রনের কারণে খুশকি হয়, খুশকির পরে চুলটি দুর্বল হয়, তো চুলগুলো উঠে যায়। এটা আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু এই রোগ সারতে পারি না। কিন্তু মূলত পানির থেকে এই রোগটি হয়। তো আমরা এই ধরনের যদি আয়রন রিমুভার হাউজিং ফিল্টারগুলো ব্যবহার করি, তাহলে আমাদের এই রোগটি থেকে আমরা মুক্তি পাবো। এটি একটি ভিয়েতনামের আয়রন রিমুভার হাউজিং ফিল্টার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটি সেট আপ দেখাচ্ছি, ইন এবং আউট। ইনসাইডটি ভিতরে হবে এবং আউটটি বাইরে হবে। এইভাবে আমরা যদি না লাগাই, পানি পাস হবে না। এখানে লেখা আছে ইন এবং আউট। ইন হবে ভিতরে আর আউট হবে সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 1 মাইক্রন একটি পিপি ফিল্টার। 1 মাইক্রন হয়, 5 মাইক্রন হয়। 5 মাইক্রন হচ্ছে আপনার ক্ষুদ্র বালিকণাকে ছাকতে পারবে না, 1 মাইক্রন হচ্ছে ক্ষুদ্র বালিকণাকে ছেঁকে ফেলবে। তো বন্ধুরা, আপনার গুগলে সার্চ করে আমার এই কথাগুলো যাচাই করে দেখতে পারেন যে আসলে মাথার চুল কী কারণে পড়ে আর খুশকি কী কারণে হয়। আর আপনার 1 মাইক্রন পিপি ফিল্টার কী কাজ করে এবং 5 মাইক্রন কী করে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। তো এ ধরনের ওয়াটার হাউজিং ফিল্টার পেতে আমাদের ইউটিউবে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন, অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন। তো আমার এই হাউজিংটি সেট আপ কমপ্লিট। আপনারা ইচ্ছা করলে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই হাউজিংগুলো নিয়ে নিতে পারবেন এবং আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন। সেট আপ খুবই ইজি, আমি দেখাইলাম ভিডিওতে। আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন না টেনে, তাহলে আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন, এভাবে টাইট করতে পারবেন। এই গেট ভাল্বটি দেওয়া হয়েছে, পরবর্তীতে পিপি চেঞ্জ করতে গেলে আপনার গেট ভাল্বটি অফ করতে হবে, ছাদে যাইতে হবে না। কারণ একটি ফ্লোরে অনেক লোক বসবাস করে, ছাদে যেয়ে চাবি বন্ধ করে পানির লাইন বন্ধ করে কাজ করাটা অনেক কষ্ট, অনেকের কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটাতে গেট ভাল্ব যদি আমরা ব্যবহার করি, তাহলে এই পিপিটি চেঞ্জ করার সময় শুধু এই গেট ভাল্বটি বন্ধ করলেই হবে। তো বন্ধুরা, এই যে আমি গেট ভাল্ব বন্ধ আছে ছাদে, যার কারণে পানি কম আসছে। এই হচ্ছে আমি দেখাচ্ছি আপনার গেট ভাল্ব ছাড়ার পরে পানির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিডে পানি পড়তেছে। তো ইনশাল্লাহ আরেকটি দেখাবো আপনাদের কিভাবে পানি পড়ে, স্পিড কমবে না। দেখতে পাচ্ছেন কিভাবে হার্ডনেস এবং ময়লাগুলো আমার পিপিতে ধরা পড়েছে। গেট বাল্বটি বন্ধ করলে অটোমেটিকলি পানি বন্ধ হয়ে যাবে, ট্যাপ বন্ধ না করলেও। আপনারা দেখতে পাচ্ছেন গেট বাল্বটি কীভাবে ফিটিং করেছি আমি, ঠিক আপনারা এভাবে করবেন। পানি বন্ধ, গেট বাল্ব বন্ধ করলাম, এখানে ফুল পানি বন্ধ। গেট বাল্ব ছাড়লে পানি শুরু। তো ট্যাপ বন্ধ করলেও পানি বন্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেডিমেন্ট ফিল্টারে কত আয়রন এবং ময়লা ধরেছে। আসলে এগুলো খালি চোখে দেখা যাইতো না, পানির সঙ্গে এটা আমাদের শরীরে যাইতো। এই ময়লাগুলো আপনারা ভেবে দেখেন, মাথা চুলে গেলে আমাদের চুল কি পড়বে না বা খুশকি হবে না? অবশ্যই হবে। তো এই ধরনের হাউজিং ফিল্টার অর্ডার করতে আমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।